পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কোনো নোটিফিকেশন দেয় না, কোনো লাস্ট সিনও দেখায় না। হঠাৎ করে স্ক্রিন ব্লক, আর জীবন নামের অ্যাপটা ক্লোজ হয়ে যায়। তখন আর চার্জার কাজ করে না, পাওয়ার ব্যাংকও না। শুধু একটাই জিনিস অন থাকে, সেটা হচ্ছে আমাদের আমল, সৎ আমল। আর একটি জিনিস আমাদের রেখে যাওয়া, সেটা হলো সদকায়ে জারিয়া। একটু কল্পনা করুন তো, আজই আপনাকে কবরে নামানো হলো। চারপাশে অন্ধকার, নিস্তব্ধতা, এমন যেন শব্দ ভয়ে পালিয়েছে। এখানে না আছে কোনো ওয়াইফাই, না আছে কোনো ফলোয়ার, না আছে বাহবা, না আছে বাহানা। এখানে আছে শুধু আপনি আর আপনার হাতের কামাই। কবর হলো সেই ঘর যেখানে ঢুকলে আর পরে তওবা করব বলার সুযোগ থাকে না, যেখানে মিথ্যা কথা আর হাস্যরস নয়, বরং সত্য নিজেই প্রশ্ন করে, তুমি কি এনেছো? দুনিয়াতে আমরা কেমন বিচিত্র ব্যবসায়ী! ভুলের উপর ভুল জমা করি, কিবতকে আড্ডা বানাই, নিজেকে আত্মসম্মান বলি, হিংসাকে আত্মসম্মান বলি, চুরিকে চালাকি, মিথ্যাকে কৌশল, আর খুন জুলুমকে নাম দিই ক্ষমতা। ভাবি সবাই করছে, আমিও করি। কিন্তু কিন্তু কবরের ভেতর সবাই নামে, কেউ থাকে না। চোখ বন্ধ করে একটু ভাবুন তো, আপনি কবরে ঢুকলেন আর সেখানে আপনার জন্য অপেক্ষা করছে শুধু পরনিন্দার সাপ, মিথ্যার পোকা, হিংসার দুর্গন্ধ, আর নষ্ট করা নামাজের আফসোস। তখন কি বলবেন? কি বলবেন তখন? ইয়া আল্লাহ, একটু সময় দাও। কিন্তু কিন্তু তখন আপনি দেখবেন সময় আপনার কেউ না, তখন দুনিয়ার লোকদের সম্পত্তি। কিন্তু চাইলে দৃশ্যটা হয়তো বদলানো যায়, চাইলেই এটা হয়তো সম্ভব। আজ, এখনই আপনার কবর হতে পারে অন্ধকার গুদাম নয়, বরং জান্নাতের বাগানের মতো একটি ঘর। শুধু আপনাকে চাইতে হবে, আর কবরের ব্যাংকের জন্য কিছু ডিপোজিট করে রাখতে হবে। আপনার ডিপোজিট করা প্রতিটি ইস্তেগফার হয়তো হয়ে উঠবে কবরে জ্বলে ওঠা একটি বাতি। প্রতিটি তাসবিহ গণনা হয়তো পরিণত হবে মাটির নিচে ফোটা একটি সুগন্ধি ফুল। প্রতিটি সিজদা হবে হয়তো ক্লান্ত দেহের জন্য একটি নরম বালিশ। আর প্রতিটি সদকা বদলে হয়তো পাবেন ছায়াদানকারী একটি গাছ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো প্রতিটি দরুদের বদলে হয়তো পাবেন নিঃসঙ্গ কবরের নূরের আলিঙ্গন। মজার ব্যাপার কি জানেন? এই ব্যাংকে ডিপোজিট করতে কোনো লাইনে দাঁড়াতে হয় না, কোনো ঘুষ লাগে না, কোনো সুদ নেই। কিন্তু কিন্তু রিটার্ন হচ্ছে চিরস্থায়ী। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। এই ঘোষণা অলসতাদের জন্য নয়, বরং তাদের জন্য যারা চলে যাওয়ার আগেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। তাই তাই প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার হোটেলে বেশি ইনভেস্ট না করি। চেক আউট তো হঠাৎই, আসল বাড়ি মাটির নিচে, সেটার ইন্টেরিয়র ডিজাইন শুরু করি আজই। আজ থেকেই সিদ্ধান্ত নিন, মিথ্যা ছেড়ে দেবেন, হিংসা ছাড়বেন, গীবত থেকে জিহ্বাকে রক্ষা করবেন, চুরি খুন জুলুম থেকে নিজেকে দূরে রাখবেন। কারণ কারণ কবরে গিয়ে নৈতিকতা শেখানো যায় না, সেখানে শুধু ফল ভোগ করা হয়। চলুন এখনই বলি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখনই দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আর প্রতিটি নেক আমলকে মনে মনে বলি, আমার কবরটায় গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। হে আল্লাহ, আমাদের কবরগুলোকে শুধু শাস্তির গর্ত নয়, জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন।